গত 2 দিন যাবৎ সারা পৃথিবীর মিডিয়াতে একটা নিউজ খুব বেশি প্রচার হচ্ছে, সেটা হলো নাসার বিজ্ঞানীরা বলেছেন, এতদিন আমরা বলতাম মহাকাশ মহাশূন্য, সেখানে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ হয় না, কোনো কিছু সেখানে নাই, বায়ুমণ্ডলের উপরে এগুলা কিছুই নাই। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, আমি যখন মেরাজে গেছি আকাশের থেকে আমি ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছি। কিসের আওয়াজ? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই জিকির করে কার? নাসার বিজ্ঞানীরা সেখান থেকে মহাকাশ থেকে আওয়াজ রেকর্ড করে এসে সারা পৃথিবীর সমস্ত দেশের মিডিয়া গত 2 দিন ধরে এই নিউজই প্রচার করলেন। নাসার বিজ্ঞানীরা বললেন, আমরা আগে যে বলছিলাম মহাকাশে কোনো আওয়াজ নাই, এটা বলছিল, বরং মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মহাকাশে মানুষের জিকিরের আওয়াজ আছে, সেটাই সত্য। এটার দ্বারা বোঝা যায় আমার রাসূলুল্লাহর মেরাজও সত্য। মহাকাশে জিকির চলে কার? আরো জোরে বলেন। জমিনে চলে কার? আল্লাহর। আর আমার বাংলাদেশে পাখিরা জিকির করলে লোকেরা কয় বিপদ আইতাছে, বলে না? বাড়ির পাশে পুকুর, 50 বছরের আগের একটা গাছ আছে পুকুর পাড়ে, 100 বছর আগের গাছ। ওই গাছের মধ্যে রাতের বেলা কোনো পাখি যদি বসে বসে আল্লাহ জিকির করে, মহিলারা ফতুয়া দেয়, কে জানে মারা যায়, আল্লাহই জানে। আপনাদের এলাকায় বলে না? মুসলমানদের জন্য কুলক্ষণ বলতে কিচ্ছু, সুলক্ষণ আছে না নাই? আমাদের জন্য সুলক্ষণ তৈরি করছে কে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম। এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ উম্মতরে শুভ লক্ষণের কথা বলেছেন, কিন্তু কুলক্ষণ বলতে মোমেনের জীবনে কিচ্ছু। কাদ আফলাহাল মুমিনুন, এই আয়াতের মধ্যে আল্লাহ মোমেনদের সুলক্ষণের কথা বলেছেন। মোমেনের জীবনে কুলক্ষণ বলতে কিছু হয় না। আমার কলেজার ভাইয়েরা চোখটা লাফায়, ফতুয়া দিয়া দেয়, কয় না জানি কোন বিপদ আইতেছে নাকি, বলে কি বলে না? আমার দেশে কি অবস্থা, চোখের মধ্যে গোটা হয়েছে, কোনো কোন এলাকায় গোটাকে বলে এন্না, তেলেঙ্গাও বলে। আপনাদের এলাকায় কি বলে? চোখের মধ্যে আন্না হয়েছে। সকালবেলা মাছ চাষিরে বলতেছে আমার চোখ ব্যথা, চোখের মধ্যে আন্না হয়েছে, কয় ছোট বাচ্চাদের নুনু লাগায় দে। কল্যাণ খুঁজতেছে ছোট বাচ্চার নুনুর কাছে, অথচ কল্যাণ চাওয়ার কথা কার কাছে? ঈমান কত মজবুত। দাঁত পড়ছে, মুরব্বীরা শিখায় দেয় তাড়াতাড়ি ইঁদুরের গর্তের কাছে যা। আপনার এলাকায় বলে না? যাইয়া বলবি ইঁদুর মামা দাঁত পড়ছে, আমারটা নেও তোমারটা দেও। ছোটবেলা আমিও একবার কইছিলাম, কিন্তু বড় হইয়া বুঝছি আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমারে মানুষের দাঁত দিছে। যদি ইন্দুরের দাঁত দিত তাহলে বিপদ ছিল কি ছিল না? মানুষ বানাইছে কে? সুন্দর করে না অসুন্দর করে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করছি সুন্দর কইরা, কিন্তু সুন্দর মানুষগুলো যখন নিকৃষ্ট কাজ করে সবচেয়ে নিকৃষ্ট বানায়া দেয় কে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে কুকুর আছে না নাই? কুকুরেরা কে জাহান্নামে যাবে? সিংহ আছে না নাই? বাঘ আছে না নাই? তারা কি জাহান্নামে যাবে? হিংস্র প্রাণী, কুমির বলেন, সিংহ বলেন, বাঘ বলেন, কেউ জাহান্নামে যাবে না। কিন্তু মানুষ সৃষ্টির সেরা, মানুষের জন্য জাহান্নামের ঘোষণা আছে না নাই? এক জায়গায় আল্লাহ বলেন কাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সন্তানকে মর্যাদা দিয়ে তৈরি করছি। আবার আর এক আয়াতে আমাদের ব্যাপারে বলেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উখরিজাত লিন্নাস, আমি তোমাদেরকে বের করছি, চুজ করছি মানুষের মধ্য থেকে, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি। কিন্তু শ্রেষ্ঠ জাতির জন্য জাহান্নামের ঘোষণাও আছে না নাই?
আমি আগেই বলেছিলাম আমি মেরাজের ব্যাপারে কথা আজকে বলবো না, তবে আমি যেই জায়গা থেকে কথাগুলো বলতে চাইছিলাম সেই কথাটার প্রথম কথাটা হলো রাসূলুল্লাহ মেরাজে গেলেন। এখন বিজ্ঞানও স্বীকার করলো হ্যাঁ রাসূল যে মেরাজে গেছে তার প্রমাণ আমাদের কাছেও আসছে। এখন আসেন আমি আসল কথাটা বলি, রাসূলের মেরাজ হয়েছে হিজরতের আগে না পরে? আগে না পরে? আগে। হিজরতের পরে রাসূল একটা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেই রাষ্ট্রের জনগণের ইবাদত নীতি, আইন নীতি, বিধান নীতি যেটাকে আপনারা বলেন, বাবা নীতি, মা নীতি, আত্মীয় স্বজনের নীতি কেমন হবে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি কেমন হবে, ব্যবসা নীতি কেমন হবে, বিচার আচার কীভাবে হবে, সবগুলা রাসূলুল্লাহকে একসাথে কইরা পুরস্কার দিছে কে? আমাদের বাংলাদেশে বহু মুসল্লি আপনি পাবেন যারা সারা বছর নামাজ পড়ে না, কিন্তু মেরাজের আগের দিন যায় হুজুরে জিগায়, হুজুর মেরাজের নামাজটা কয় রাকাত? বলে না? আপনাদের এলাকায় বলে না? হুজুররা বড় বিপদে আছে। হুজুর যদি জুমার দিনে কয় আরে ভাই মেরাজের নামাজই তো 5 ওয়াক্ত নামাজ, তখন মুসল্লিরা বাইরে কব কত হুজুর নতুন নতুন কথা কয়, এমন বলুন না লোক আছে না নাই? মেরাজের নামাজই 5 ওয়াক্ত নামাজ, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলেন, রাসূল যখন পৃথিবীর দিকে রওনা দিলেন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও যুবক নবী, আপনাকে খুশি খুশি লাগে? আপনার রব আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি বিধান দিল? রাসূলুল্লাহ বলতেছে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। শোনার সাথে সাথে মূসা আলাইহিস সালাম কয়, ইরজি ইলা রাব্বিক, যান যান যান, আপনার রবের কাছে ফেরত যান। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের কাছে ফেরত যান। ইরজি, যান, আপনি আপনার রবের কাছে যান। কারণ আমার উম্মত ছিল শক্তিশালী, এত হায়াত পেত, তাদের জীবনেও 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন দেয় নাই। আপনার উম্মত তো দুর্বল, মানুষ দুর্বল, তার মধ্যে মানুষের মধ্যে আমরা মুহাম্মদ উম্মতেরা আরো দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বানাইছে আল্লাহ সবল করে না, দুর্বল করে। বলতেছে এর যে আপনি যান, আল্লাহকে বলেন যেন তিনি সংখ্যাটা কমায়া দেয়। রাসূল বলতেছে আল্লাহ এটা কমান। আল্লাহ বলেন যান, 5 ওয়াক্ত কমালাম। ওই হাদিস বল আমার উদ্দেশ্য না। তাহলে মেরাজের নামাজ কোন নামাজ? এখনো তো কয় না কোন নামাজ? মেরাজের নামাজই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 1000 বার বলবো 5 ওয়াক্ত নামাজ। এটা আল্লাহ দিছে রাসূলুল্লাহরে। আর তুমি যেটা যাইয়া খুঁজতেছো সারা জীবন নামাজ না পড়া, তুমি যেটা খুঁজতেছো এটা মেরাজের নামাজ নয়, এটা রাসূলুল্লাহর নামাজ নয়, এটা হলো জিলাফির নামাজ। কথা কি ঠিক বললাম? তো রাসূলুল্লাহকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন কে? নীতি দিতেছে কে? সেখান থেকে কয়েকটা কথা বলি। প্রথম কথাটা আল্লাহ বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন খবরদার, ইলার সাথে কোনো ইলাকে যোগ করা যাবে না, ইলার সাথে কোনো ইলাকে মিলে গোলামি করা যাবে না। আল্লাহর কাছেই চাইতে হবে। আমার বাংলাদেশের মানুষেরা 90% মানুষেরা ইলা শব্দের অর্থটাই জানে না। জানে আর কি কয়, যার গোলামি করা লাগবে। অথচ ইলা শব্দের প্রকৃত অর্থই হলো আমাদের উপরে আইনদাতা, বিধানদাতার একচ্ছত্র ক্ষমতাকার। আল্লাহর আইনে কল্যাণ আছে, মানুষের আইনে কোনো কল্যাণ নাই। ব্রিটিশেরা আমাদেরকে আইন শিখায় গেছে, আসলে এটা আইনই ছিল না, এগুলা ছিল মূলা ঝুলানো। বুঝেননি কথা? কি ঝুলানো? অর্থাৎ যেটা আপনারা খাইতে দিবে না, লটকায় রাখছে চোখের সামনে, এটারে বলা হয় মূলা ঝুলান, মানে আপনারা দিবে না। এবার আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমার দেশে ডক্টর কামাল হোসেনের মতো আরও সংবিধান বিশেষজ্ঞ আছে না নাই?
এরা সবাই ব্রিটিশের তৈরি করা আইন কানুন লেখাপড়া করে বড় হয়েছে। তারা যখন সংবিধান লিখছে ওই ব্রিটিশের আইন থেকে নকল কইরা একটা সংবিধান আমাদের কাদের উপরে চড়ায় গেছে, যেটা মূলা ঝুলানো, যার কারণে এদেশের মানুষ 54 বছরেও ইনসাফ কায়েম করতে পারে নাই। আপনি বলবেন মোল্লা ভাই প্রমাণ দেন, আমি প্রমাণ দিয়ে এবার খেয়াল করেন। জমি জামার মামলা করছে দাদায়। কে করছে? দাদায় মামলা করছে। মামলা দাদার আমলে জীবনও রায় হয় না। দাদা মামলা চালাইতে চালাইতে কবরে গেছে। এবার দাদার পোলা মামলা চালায়, মানে আমার আব্বাও কবরে গেছে। এখন আইসে নাতির পালা। নাতির আমলে আইসা নাতি যখন বুড়া হয়েছে তখন রায় হয়েছে। মামলা করছিল কে? আস্তে কথা কোন কেন? রায় পাইছে কে? তো দাদার কি লাভ হইছে? এটা ব্রিটিশের আইন। বলেন এটা কার আইন? আপনি আদালতে যাবেন, আপনার কিছু জিগাইতো না। এই আজকে কয় তারিখ? জানুয়ারির 23 তারিখ। আপনি আদালতে গিয়া দাঁড়াইছেন, আপনার সাথে কোনো কথাও নাই, জিজ্ঞাসা নাই। ডাক দিয়া কয়ে দিব ফেব্রুয়ারির 22 তারিখ আবার আইও। কথাগুলা সত্য না মিথ্যা? তো এইগুলাকে আইন করছে না মূলা ঝুলাইছে? আচ্ছা, বাংলাদেশে আপনাদের এলাকায় কোনো চোর বাটপার জেলে যাইয়া শাস্তি পাইছে এরকম আপনি একটাও কি দেখাতে পারবেন? তো এগুলো আইন করছে না মূলা ঝুলাইছে? আবার দেখেন, দাদায় যে মামলা করে মরে গেছে সেখানে শেষ নয়, মামলা করছিল 2 শতকের জন্য। এই 2 শতকের মামলা চালাইতে যাইয়া 150 শতক বিক্রি করছে। এরপরেও রায়। কিন্তু ইসলামের আইন হলো 90 দিনের মধ্যে বিচার শেষ করে দাও। এখানে ইনসাফ আছে না নাই? আল্লাহ পাক বলছে লা তাজাল মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে কাউকে শরীক করে গোলামি করা যাবে না। কাফেরেরা, মক্কার কোরাইশের নেতারা রাসূলুল্লাহর কাছে গেছে, যাই কয় মুহাম্মদ তুমিও মক্কার, আমরাও মক্কার, তুমিও কোরাইশের, আমরাও কোরাইশ বংশের। নিজেদের মধ্যে মারামারি করে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। তো কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যেই ইলা মানো সেই ইলার গোলামি 1 বছর তুমি করবা, আমরাও করব তোমার সাথে, তবে মেয়াদ হবে 1 বছর। কয় বছর? পরবর্তী বয়স আমরা যাদেরকে ইলা মানে আমাদের ইলাকে তুমিও মানা লাগবে, মিলেমিশে আমাদের ইলার মেয়াদ হবে আবার 1 বছর। এরপরে আবার তোমার ইলার কাছে যাব আবার 1 বছর, তারপরে আমাদের ইলার কাছে 1 বছর। প্রস্তাবটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার দেশের সুশীল নেতারা হইলে কইতো প্রস্তাব তো খুব সুন্দর, হুজুরদের সমস্যা কোথায়, মিলেমিশে থাকবো, মারামারি নাই, তোমরা খাইবা 5 বছর, আমরা খামো 5 বছর, তোমরা খাইবা 15 বছর, আমরা খামো 16 বছর। ভালো হয় না? রাসূলুল্লাহ তো তাকায় আছে যে বলে কি, সমাধান দেয় কে? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পড়তে ইচ্ছা করে না? পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নবী গো, কুল আমরে সিগা ওয়াহেদে আমর, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরেরা, লা আ'বুদু আমি গোলামি করি না, মা তা'বুদুন তোমরা যেই জিনিসের গোলামি করো। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম, তোমাদের দিন আর আমার দিন কখনো এক হতে পারে, তোমাদের বিধানের সাথে আমাদের বিধান মিলে না। আমাদের বিধান আসছে রবের পক্ষ থেকে, যেটা পারফেক্ট। মানুষ কখনো পারফেক্ট হয় না, কিন্তু স্রষ্টার আইনে কোনো ভুল থাকতে পারে না। আমার কলেজার ভাইয়েরা,
সে রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করলেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, কোনো ইলাকে আল্লাহর সাথে মিলাইয়া গোলামি করা যাবে না। যদি করো তাহলে দুনিয়া আখেরাতে তোমাদের জন্য লাঞ্ছনা বঞ্চনা আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আমি ছাড়া কারো গোলামি করা যাবে না। পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে সব নবীদের দাওয়াতের কর্মসূচি ছিল ইয়া কাউমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা, গোলামি, ও আমার কাউম, ও আমার জাতি, গোলামি করতে হবে কার? তাগুতকে বর্জন করো। এ কথা মোল্লার না, আল্লাহর। তাগুতের অর্থ আপনি নিজেই বাইর করতে পারবেন, গুগলে সার্চ দেন। তাগুতের বাংলা অর্থ হলো, আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ বাদ দিয়া মানব রচিত আইনকেই তাগুত বলা হয়। মুসলমানের সন্তান হওয়ার পরেও গলা ফাটায়া বলে কোরআনে কোনো আইন কানুন বলতে কিছু নেই, আমরা নিজেরাই আইন বানাইছি। আসলে ব্যাপার সেটা নয়, ব্যাপার হলো নিজেদের মন গড়া আইন করে যেখানে দুর্নীতি করার সুযোগ আছে না নাই। মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর কাছে আমানত রাখে। কার কাছে? আবু জাহেল, আবুল হাবরা হুমকি দিছে, নেতা মানো আমাদেরকে, আমানত রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা কেমন কথা? দুর্বল মানুষেরা নরম স্বরে কথা কয়, নরম স্বরে জানায় দিছে, ও আবু জাহিল, তোমরা তো মক্কার প্রভাবশালী লোক, তোমাদের কাছে আমানত রাখতে তো মন চায়, কিন্তু রাখি না ভিন্ন কারণে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তার কাছে আমানত রাখলে সে কখনো পোটলাটা খুলেও দেখে না, যেভাবে রাখি সেভাবেই ফেরত দেয়। কিন্তু তোমাদের কাছে দিলে তো উলট পালট হয়ে যায়। তোমাদের কাছে দিলে কি হয়? উলট পালট হয়ে যায়, জাগা মতো থাকে না। মসজিদের ক্যাশিয়ার হওয়ার পরেও মসজিদের টাকা হাওলাত দেয়, বাজার কইরা খায়, এমন ক্যাশিয়ার বাংলাদেশে নাই। মাহফিল কমিটির লোক, আপনারে কই না, আবার কি কমিটির লোক? মাহফিল কমিটির লোক ক্যাশিয়ারের কাছে টাকা রাখছে 30,000, কয় হাজার। পরের বছর যুবকরা কয়, তোমরা কি হুজুর দাওয়াত দেও, এই ওয়াজ ভাল লাগে না, আমরা ভালো মানের আলেম আনবো যারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, কোরআন থেকে তাফসির করে। কয় করা, কয় তোমার কাছে 30,000 আগে আছে, এটা ফেরত দাও। উনি এবার ধমকি দিয়া কয়, আমি কামাই করে লইছি 30,000 মাহফিলের নামে তোরারে দেওয়ার জন্য। বুঝেননি কথা? এটা কি কেশিয়ার না রাঘব বোয়াল? এরকম কেশিয়ার এই এলাকায় নাই। জুমার নামাজের পরে সবাই বাইরে হয়ে যায়, কিন্তু কিছু লোকে দান বাক্স লিয়ে বয়ে থাকে, টাকা গনে। কথা বলবো কি গনে? মনে হয় যেন মসজিদের খাদেম। সবাই গেছে গা, কিন্তু উনি বাইরে হয় না, টাকা গনে, গইন্না নেয়। কষ্ট পাইয়েন না, আপনাকে বলি নাই যদি এরম থাইকা থাকেন। কিন্তু ম্যাক্সিমাম মসজিদের অবস্থা সেম। কেশিয়ার সাহেব 20 বছর ধরে মসজিদের হিসাব দেওয়াটাকে জরুরি মনে করে না। হিসাব চাইলে উল্টা পাল্টা কথা বলে, কয় খাইয়া লাইছি নাকি। এমন কেশিয়ার আমাদের এলাকায় না। আমানতের ঈদের নামাজ বছরে কয়বার? একবার বলে ঈদের নামাজ, শুনছেন কয়বার? তো আমাদের বাংলাদেশে ঈদগাহ আছে না নাই? ঈদগার মধ্যে কমিটি আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে নিরাপদ কমিটি হলো ঈদগার কমিটি। কারণ ঈদগার হিসাব নেয় না ততক্ষণ ঈদের নামাজ আসে না যতক্ষণ। কিন্তু ক্যাশিয়ার ভালো করেই জানে ঈদের দিনে একটু গুতাগাতা খাওয়া লাগবে। ওই 2 দিন যদি ধৈর্য ধারণ করতে পারি, বছরের পর বছর ঈদগার টাকা দখল করে খাওয়ার দান্দাবাজি আছে না না? কথাকে বলবো,
বলার জন্যই তো আনছে। আচ্ছা, তার মধ্যে কি আমানত আছে? আমানতদারিতা আছে? মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা। 4টার ভিতরে আমানতদারিতাও আছে না? আমার কলিজার ভাইয়ারাম, কোরআন ছাড়া দুর্নীতি বন্ধ হবে না, আমানতদারি শিখাতে পারবেন না। বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি, কোনো সন্দেহ? যশোরে গেছে মাহফিল করতে। বাংলাদেশের মিডিয়া বলছে 15 লক্ষ মানুষ হয়েছে। 15 লাখ আর 10 লাখ হোক, যাই হোক, হয়েছে তো, এটা তো আমরা দেখছি হয়েছে, ওইটা নিয়ে আমার কথা নাই। আমি কিন্তু আজহারের বিরুদ্ধে কথা বলতেছি না, আবার ভুল বুঝেন না। কিন্তু আমি অন্য জায়গায় কথাটা বলি। আজহারের মাহফিল হয়েছে যশোরে, লক্ষ লক্ষ মানুষ, সবাই কি ওয়াজ শুনতে গেছে না? কিছু চোরও আছিল। মাত্র 1000 জিডি হয়েছে। কয় হাজার? তো মাহফিলে গেছে মাহফিল শুনতে না চুরি করতে? তার মানে বোঝা গেল চোরের কোনো শ্বশুর বাড়ি। চোরের শ্বশুর বাড়ি আছে? চোরেরও যদি শাশুড়ি মুরগির রান খাওয়ায়া শোয়ায়া দেয়, হেতে কি গোমায় না গরু ঘরের দিকে নজর দেয়? কথা কর না কেন? কোন দিকে নজর দেয়? শাশুড়ি দেশি মুরগির রান খাওয়ায়া শোয়া রাখছে, হেতে চিন্তা করে কোন সময় ওইটা দৌড় দেওয়া যায়। শ্বশুর বাড়ির খানা বড় মজার খানা। এই জন্য শ্বশুর বাড়িতে অনেকে গেলে আর কোনো দিকে যায় না, একেবারে থাকতে চায় অনেক দিন। তিরমিজির হাদিসে রাসূল বলছে, কারো বাড়িতে মেহমান হইলে সর্বোচ্চ কয়দিন? এর বেশিটা যেটা খাবা ওইটা মেহমানদারি হবে না, এটা হবে সদাকা। এটা কি হবে? আর আমার বাংলাদেশে তো গান গায়, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 2-4 দিনের বেশি থাকলে ডরে কয় না। কিসের বাড়ি? এ কথার বাস্তবতা আছে না? না, একজন শ্বশুর বাড়িতে গেছে 6 মাস পরে। কয় মাস? শাশুড়ি কি খুশি, জামাই আইছে, একেবারে অরিজিনাল দেশি রাতাটা জব করছে। রাতের বেলা শাশুড়ি কয়, জামাই বাবু 6 মাস পরে আইছো, এত তাড়াতাড়ি যাইতে পারবা না, কয়েকদিন থাকবা। জামাই কয়, আম্মা থাকা টাকার সিদ্ধান্ত এখন দেওয়া যাবে না, 3 দিন পরে সিদ্ধান্ত। কয়দিন? শাশুড়ি কয়, না জামাই, যাওয়াটাও হবে না, 3 দিন বুঝি না, থাকবা। রাতের বেলা শাশুড়ি আম্মা দুধের গ্লাস নিয়ে আইছে জামার জন্য। জামাই দুধের গ্লাসের দিকে তাকায় দেখে অর্ধেকটা সর আর অর্ধেকটা দুধ। পানি দিছেনি? জামাই গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেয়ালের মধ্যে মারছে। ফোঁটা যেটা লাগছে যেখানে পড়ছে সেখানে সুপার গ্লোর মতো আটকে গেছে, নিচে নামে না। জামাই লিখে রাখছে, এটা প্রথম দিনের দুধ। দ্বিতীয় দিন আবার শাশুড়ি আম্মা দুধ নিয়ে কয়, জামাই যাবা না কিন্তু, মাসখানেক থাইকা যাবা। জামাই কয়, আম্মা আর 2 দিন পরে সিদ্ধান্ত, আজকে তো দ্বিতীয় দিন চলে। জামাই বাবু গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়ালের মধ্যে মারছে যখন, আজকে দ্বিতীয় দিনের দুধ 6 ইঞ্চি নামছে। কয় ইঞ্চি? কোনো শর্টর নাই। জামাই নিচের দিকে তাকায় বলতেছে, হামেশা ইজ্জত মে হো মানব এক খানা নমি মানাদ, হামেশা ইজ্জত মে হো মানব এক খানা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। এবার জামাই লিখছে, এটা দ্বিতীয় দিনের দুধ। কোন দিনের? তৃতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধের গ্লাস নিয়ে আইছে জামাইয়ের কাছে। কয়, জামাই কমপক্ষে 1.5 মাস থাকবা, যাওয়া যাওয়াই নাই। জামাই দুধের দিকে তাকায় দেয়, সরও নাই, গ্লাসের এই মাথা থেকে ওই মাথা দেখা যায়। বুঝেননি কথা আপনারা? এবার আজকে জামাই গ্লাসের মধ্যে আঙ্গুল দিয়া যখন দেয়ালে মারছে উপরে ঠেকছে যায়, আর জায়গা আসেনি। জামাই আম্মা টেনশন করে না, কালকে সকালে গুড বাই। কালকে সকালে শাশুড়ি আম্মাকে, জামাই আদর তো কম করি না, খাওয়া দাওয়া তো ঠিক মতো খাওয়াই, যাবেন কেন? এবার জামাই বাবু কবিতা রচনা, ওই যে জামাই বলতেছে, হামেশা ইজ্জত মেহমান
ব একখানা নমি মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত গোল গোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাত হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাত আগার মানাত সবে দিগার নমি মানাত। জামাই কয় আম্মা তাকায়া দেখেন এটা প্রথম দিনের দুধ, আমি প্রথম দিনের মেহমান ছিলাম, যেই পরিমাণ ইজ্জত ছিল দ্বিতীয় দিন এটা 6 ইঞ্চি নামছে, ইজ্জত কমছে না বাড়ছে? কিন্তু মা তাকায়া দেখেন এটা তৃতীয় দিনের দুধ, মারসি দেয়ালের মাথায় ট্যাক্সে যায় নিচে, তো কালকে যদি থাকি আর কই যাইতো? ইজ্জত কি সবসময় একরকম থাকে? তো সোরের কি নাই? শ্বশুর বাড়ি। মিজানুর রহমান আজহারী মাহফিল করছে, সবার জন্য উন্মুক্ত মাঠ, সবাই গেছে, যার কারণে মাত্র 1000 মামলা হয়েছে, জিডি হয়েছে। কারো মোবাইল নাই, কারো চেইন নাই, কারো বেন্টি ব্যাগ নাই, সব চুরি হয়ে গেছে। তো কিন্তু কুমিল্লা টাউন হলে একটা মিটিং হয়েছে না, আমিও সেখানে ছিলাম, লাখ লাখ মানুষ ঈদগাতে বইছে মহিলার, আমার স্ত্রীও সেখানে ছিল, আমার বোনেরাও সেখানে ছিল। ঈদগাহ ভর্তি হাজার হাজার মহিলা। আমার ওয়াইফ এসে বললেন এত মহিলা কেউ কারোর সাথে একটা ধাক্কাও খায় নাই, কোনো মহিলা মোবাইল বাইর করে একটা ছবিও তোলার চেষ্টা করে নাই, কারণ ওই জায়গায় গণহারে ঢুকতে দেওয়া হয় নাই, বাছাই করা কোরআনের কর্মীরা ঢুকছে। টাউন হলে আমিও ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, একটা গেট দিয়া বাইর হয়েছে সবাই। আমার কলেজার ভাইয়েরা, একটা মোবাইলও হারায়া যায় নাই। মিটিংয়ের পরে ঘোষণা হয়েছে গেট দিয়া বাইরে হইতে যাইয়া ওই যে ধাক্কা ধাক্কিতে মোবাইল সুইচটা পড়ছে, এরকমের 8টা মোবাইল পাইয়া লোকেরা স্টেজে দিয়া গেছে। কারণ এখানে সাধারণ কাউকে ঢুকতে দেওয়া হয় নাই, শুধু কোরআনের কর্মীদেরকে ঢুকতে দেওয়া হয়েছে বলে একটা মোবাইলও হারায়া যায় নাই। ঘোষণা হয়েছে 8টা মোবাইল পাওয়া গেছে, যদি হারায়া থাকেন উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। বলার কথা ছিল কে নিয়ে থাকলে দিয়া যাবেন, আর এখন বলতেছে পাওয়া গেছে নিয়ে যাবেন, কারণ এখানে বাছাই করা লোকেরা আসছে, কোরআনের কর্মী ছাড়া কেউ নাই। এটার দ্বারা প্রমাণ হয় কোরআনের কর্মী ছাড়া চুরি বন্ধ করা যায় না। মানুষের মাথার মধ্যে যদি কোরআন ঢুকাতে না পারেন, এই মানুষটাকে আপনি কখনো সহি পথে আনতে পারবেন না। বাংলাদেশে এখন আর চাঁদাবাজি নাই, এটি ফেরেশতারা করে। কথা বলেন, এটা কি ফেরেশতারা করে? কারা করে? আমাদের মতো মানুষেরা করে। ওই যে প্রথম কথা বলছিলাম, আল্লাহর আইন ছাড়া কখনো সমাজকে পরিবর্তন করা যায় না। সুতরাং রাষ্ট্র সংস্কারের নামে সোলো মোশনে আমাদেরকে বছরের পর বছর এভাবে কাটায় দিয়েন না। অচিরেই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার, কারণ আল্লাহর আইনই আছে কল্যাণ। এখানে আমানতদারিতে আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার মনিটরিং করার জন্য বের হয়েছে ঘর থেকে। কি মনিটরিং? বাজারে যায় দেখে নিজের ছেলে উট নিয়ে দাঁড়ায় আছে। ওমর তখন প্রেসিডেন্ট, খেলাফতের দায়িত্বে তিনি, রাসূলুল্লাহর খলিফা। কয়জন? রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত 4 জন খলিফা। কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। হযরতে ওমর যায় দেখে নিজের ছেলে উট নিয়ে দাঁড়ায় আছে, ব্যস্তে আইছে। ওমরের মুখ ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কাছে উট দেখে জিজ্ঞেস করতেছে উটের ব্যাপারে, উটের দাম কত? একটা দাম বলছে। হযরত ওমর কয় যা বলছো তাই পাবা, উটের রশি আমার হাতে দাও। উটের রশি যখন হাতে দিছে, তিনি টান মেরে তার মুখের কাপড়টা যখন সরাইছে, ওমরের ছেলে থরথর করে কাঁপতেছে। আমার দেশে বাপ যদি মন্ত্রী হয়, ছেলে যদি বন্দুক সহ গামজা সহ ধরা পড়ে, থানায় গেলে বাপেরে দেখলে খুশি না বেজার? এতে বুঝে যায় আমার আব্বা আমারে ছুটায় নিতে আসছে। কিন্তু এখানে ভিন্ন, ছেলে কাঁপতেছে আর বলতেছে বাবা তুমি আমার কথা না শুনে আমার বিরুদ্ধে অ্যাকশনে যাও না।
সুবহানাল্লাহ। কি কথা, কি আমানতদারিতা! ছেলে বলতেছে আব্বা তুমি আমার কথা শোনো। ওমর কয় উট পাইছো কই? তোমারে তো আমি উট কিনে দেই নাই। ছেলে বলতেছে বাবা খেলাফতের দায়িত্ব তুমি যেই জায়গায় বসে চালাও, তোমার পেছনের জায়গাতে কারো যাওয়ার অধিকার নাই নিরাপত্তার কারণে। ওখানে কোনো ওটও যায় না, ওট চালকরা ওট চড়াতে যায় না। ওই জায়গার গাছগুলা বড় হয়েছিল, আমি একদিন ঘুরতে যাই দেখা বাজারে গেছি, তুমি আর আম্মা যে টাকা দাও ওইটা জমাইছি, শুকনা ওট কিনছি। শুকনা ওটের দাম কম না বেশি? বাবা ওই গাছগুলার কাছে নিয়ে ওটটাকে ছেড়ে দিয়ে রাখছিলাম, ওই জায়গার গাছগুলা খায় ওটটা মোটা তাজা হইয়া বড় হয়েছে। চিন্তা করছি এটা বিক্রি করলে কিছু পুঁজি হবে, ব্যবসা করব, এই জন্য এটা নিয়ে আসছি। বাপ আর ছেলে দাঁড়ায় আছে, বায় মোস্তারি, একজনে বেচতে আইছে আর একজনে কিনতে আইছে। হযরত ওমর রশি ধরে বলতেছে বেটা ও আমার বৎস শোনো, যেই জায়গার ঘাস খাওয়াইয়া ওটরে মোটা তাজা করে লাভ করতে গেছো, ওই জায়গার মালিক তোমার বাবা ওমর নয়, ওই জায়গার মালিক মদিনার জনগণ। তুমি যে মোটা তাজা করছো ওট, তুমি শুধু তোমার ওটের দাম পাবা, কিন্তু এটা লাভ পাবে কারা? মদিনার জনগণ। আমানতদারি কাকে বলে? আমানতদারি কাকে বলে? যেই জাতি গোশ খাইতে 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 দাড়ি লাল হইলেও খায়, খায় না? যৌবনে চাকরিতে ঢুকছে, যৌবনকালে ঘুষ খায়। তো ঘুষ খায় তখন তো একটা চাহিদা ছিল, বউয়ের চাহিদা, ছেলে মেয়ের চাহিদা। কিন্তু 2 বছর পরে রিটায়ার্ড করবে, দাড়ি এখন সাদা, সাদা দাড়ির মধ্যে মেহেদি দিয়া রঙিন করছে, এখন বোধহয় আর ঘুষ খায় না। এখন আরো কম খায় না বেশি খায়? বোঝা গেছে এটা রোগে পরিণত হয়েছে, এটা ক্যান্সার। বলেন এটা কি? একটা কথা বলে আলোচনাটা শেষ করতে চাই। সরকারের এক আমলা ঘুষ খায়। কি খায়? তো সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো ঘুষ খায়। কয় আছে কই? কয় সিলেটে। সরকার বলতেছে তারে রাঙ্গামাটি বদলি কর। রাঙ্গামাটি যখন বদলি করছে, সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো রাঙ্গামাটিও ঘুষ খায়। কয় তারে দিনাজপুরে বদলি কর। দিনাজপুরে যায়ও কি খায়? ঘুষ খায়। কয় তার তো ঘুষ বন্ধ হয় না, তারে কুমিল্লা পাড়া। তো কুমিল্লা টাকা আরো কম না বেশি? কুমিল্লা যখন আসছে, সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো কুমিল্লাও ঘুষ খায়। সরকার বলছে একটা কাজ কর, সে যেহেতু ডিউটি করলেই ঘুষ খায়, তার আর কোনো ডিউটি নাই, তারে বুড়িগঙ্গা নদীর পারে বসায় রাখ, হেতে শুধু ডেউ গণবো। কি গণবো? তাইলে আর কি খাইতে পারবে না? ডিউটি নাই তো ঘুষও নাই। এখন হেতেরে বুড়িগঙ্গা নদীর পারে বসায় রাখছে, 2 ঘন্টা বসে চিন্তা করতেছে, কিন্তু মাফি ফুলুস পয়সা। এখন 2 ঘন্টা পরে তার মাথায় ঢুকছে, নদীর মধ্যে চলে মালবাহী নৌকা, ট্রলার, ওই যে বালুর ট্রলার। হেতে কই তো গোল্ডেন অপরচুনিটি, আমার জন্য এটা কি সুবর্ণ সুযোগ। তো হেতে নদীর এই পারে একটা রশি লাগাইছে, ওই পারে একটা খোঁটা গাড়ছে, এই পারে একটা খোঁটা গাড়ে একটা রশি লাগাইছে। কি লাগাইছে? রশি লাগাইছে। পরে 2 দিকে নৌকা সব আটকায় গেছে। লোকেরা বলতেছে বেটা রশি খুলো, আমরা নৌকা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে মাল নিয়ে যাই, তোমার কারণে তো আমরা কি করতে পারি না, আমরা যাইতে পারি না। হেতে দমকি দেওয়া কয় বেটা আমি হইলাম সরকারের লোক। আমি কার লোক? যারা ঘুষ খায়, চান্দাবাজি করে, এই হুমকিটা দেয় না? কি বলে? আমি সরকারের লোক। বলেন কি বলে? আমি এটা কই তো ঘুষ খায় নাকি? আচ্ছা, তো সরকার আমাকে দায়িত্ব দিছে ডেউ গণার জন্য, সুতরাং তোরা আইলে গেলে আমাদের ডেউ গণতে কি হয়? সমস্যা হয়, বসে থাক। এখন যেই নৌকাওয়ালা 500 টাকা দেয়, হেডারে ছাইরা দেয়, যেটা 200 দেয় হেডারে ছাইরা দেয়। সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গা নদীর পারেও ঘুষ খায়।
তো বলতেছে বুড়িগঙ্গা নদীর পারে গোশ আইলো কেমনে? কই এমনি এমনি আইছে। আপনি জায়গায় জায়গায় গোশখোর বসায় রাইখা আমাদের সবক দিবেন, আপনি দেশটারে ফেরেশতা বানায় ফেলবেন, আপনি কিয়ামতের আগে এটা করতে পারবেন? করতে হলে ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো কি তৈরি করতে হবে? লোক। বলেন কি তৈরি করতে হবে? লোক তৈরি করতে হবে। এই কথাটাই আল্লাহ পাক বলছেন মানুষগুলোকে আগে সংস্কার করার দরকার। তাহলে প্রথম কথা হলো আইন মানতে হবে কার? 2 নম্বর কর্মসূচি আল্লাহ পাক বলছেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, যিনি রব তিনি কাজী। যিনি রব তিনি কি? কাজী। বুঝেন তো? আমাদের দেশে কাজী কয় যারা বিয়া পড়ায়, কথা ঠিক না? আসলে এরা কাজী নন, এরা হচ্ছেন মুসলিম ম্যারেজ রেজিস্টার। বলেন এরা কি? মুসলিম। মানে তাদের দায়িত্ব হলো কাবিন কি করা? কাজী বলে যারা বিচার করে, যারা রায় লিখে। আর এখানে আল্লাহ পাক কাজী বললেন নিজেকে, মানে রায়টা এখানে লিখছে কে? কোরআনের বিভিন্ন হুকুমে আল্লাহ আয়াত নাজেল করলেন। আমার কলিজার ভাইয়ারা, কিন্তু এই জায়গায় আল্লাহ কদা শব্দটা ব্যবহার করলেন। অকদা রব্বুক, তোমাদের রব যিনি তিনি কাজী। তার মানে ফয়সালাটা দিছে কে? আল্লাহর ফয়সালা অমান্য করতে পারে এমন ক্ষমতা কারো নেই। আল্লাহ পাক এখানে রায় পেশ করলেন। রায়টা কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, গোলামি করতে হবে শুধুমাত্র কার? এরপরে আল্লাহ পাক বলছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাপের প্রতি এহসান করবা। এহসানের অর্থ আমরা বুঝি না, যার কারণে মা বাবার সাথে আমরা দুর্ব্যবহার করি। অনেকে আছে মা বাপের খেদমতের জন্য কাজের লোক রাইখা রাখে, কিন্তু নিজের হাত দিয়ে নিজে কখনো মা বাপের খেদমত করতে চায় না। এমন সন্তান আছে না? নাই। শোনেন, ব্যাখ্যা দেব না। এখানে আল্লাহ পাক বলছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাপের প্রতি এহসান করো। এহসান মানে কি? এহসান মানে হলো মা বাপ যেটা পারে না সেটা তুমি করে দিবা। মা বাপ যদি তার নিজের উপরে নিজে চলতে না পারে তুমি চালায় দিবা। অকলেজার যুবকেরা, বাপের প্রতি এহসানের মানে হলো তোমার বাবা বগলের নিচের পশমটা কাটতে পারে না, এই দায়িত্ব কেটে দেওয়ার। এটা কার দায়িত্ব? কথা কয় না তো, জোরে বলেন। কাটছেননি জীবনে? এহসানের মানে হলো এই বগলের নিচের পশমটা বাপে কাটতে পারে না, তুমি কেটে দিবা। নাভির নিচের পশমটা আব্বা কাটতে পারে না, প্যারালাইজড রোগী, তুমি কেটে দিবা। আর জালিল ওমরে চলে গেছে, এমন বয়সে গেছে আব্বা পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না। আল্লাহ পাক বলে তুই তোর নিজের হাতে সেটা করে দিবি। এটার নাম এহসান। দোয়া করার সময় যেটা বলে কাজের সাথে সেটার মিল। যেমন দোয়া করার সময় বলে রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাপের সাথে এমন আচরণই করো যেমন আচরণ মা বাপ আমাকে বাচ্চা অবস্থায় করছে আমার সাথে। তো বাচ্চা অবস্থায় তোমারে হুসু করাইছিল কে? কথা কর না কে? কে? তোমার পেশাব পরিষ্কার করছিল কে? তো এখন যখন বুড়া হইছে মা বাপ, এখন মা বাপ এটা পরিষ্কার করার দায়িত্ব কার? আল্লাহু আকবার। আমার বাংলাদেশের লোকেরা মা বাপের ওয়াজ শুনে চোখের পানি ফেলতে রাজি, কিন্তু মা বাপের খেদমত করতে রাজি নাই। কথা ঠিক না? মায়ের সাথে বাপের সাথে নাফরমানি করবেন, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যারা সারাক্ষণ গান শুনবেন, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যারা মিথ্যা কসম করে, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে না। হযরত আলকামার ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সামনে, আল্লাহ রাসূল কালিমার তালকিন দিচ্ছেন। রাসূলুল্লাহর আমল ছিল কারিবুল মাউত যে চলে যেত তাকে তিনি কালিমার কি দিত? এখন আর আসেনি, এখন নিয়ে আইসিইউতে দৌড়ায়, সিসিইউতে ঢুকায়। কোথায় ঢুকায়?
কয় ঘুমায় চলে গেছে, লাইফ সাপোর্টে আছে। শোনেন, লাইফ সাপোর্ট বলতে কোনো সাপোর্ট পৃথিবীতে নাই। তাইলে আপনি তো কোরআনের আয়াতকে অস্বীকার করছেন। ইজা যা আজাল, এ কথা কার? আপনার হায়াত আল্লাহ যতটুকু দিছেন তারপরে 1 সেকেন্ড হায়াত লাইফ সাপোর্ট দিয়া বাড়াবার ক্ষমতা কারো। শুনেন, মরার আগে রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু শয্যায় চলে গেছে, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তাকে কিসের তালকিন দাও? লা ইলাহা। কারণ রাসূল বলছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কথার উপরে যারা মারা যাবে, দাখালা মাজির সিগা ব্যবহার করা হয়েছে, মরতে দেরি জান্নাত যেতে দেরি না। আইসিইউতে যারা মারা যায়, সিসিইউতে যারা মারা যায়, তাদের লস হইল 3টা। বলেন কয়টা? কথা কয় না, কয়টা? 1 নাম্বার লস হইল